লিখছে, ওরে অযোধ্যাতে যজ্ঞ করে রাম রাজীব লোচন, একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ, আর একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। অহংকারে লিখিলাম পত্র, অখিলার প্রতি অশ্বমেধে করে তার মাতা হয় অশ্বতী, আর অশ্বমেধে ধনা করে তার মাতা হয় অশ্বতী। অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানি, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। কি জয়পত্র লিখলেন? অহংকারে লিখিলাম পত্র, আমি অখিলার প্রতি অশ্বমেধে যে যুদ্ধ না করে তার মাতা হয় অশ্বতী। সতী মায়ের পুত্র হলে এই অশ্বতী বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানে। জয়পত্র লিখে মুনিগণকে ডেকে বলছে, দেখুন তো মুনিগণ কেমন হয়েছে, উত্তম হয়েছে রামচন্দ্র। তবে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই বলছে কি, এই অশ্বের রক্ষী হিসেবে তোমরা কাউকে না কাউকে পাঠাও। অদূরে দাঁড়িয়েছিল হরদার শত্রুঘ্ন, ছুটে এসে বলছে, ও দাদা, এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাব। আচ্ছা বেশ, তাহলে সারথীকে ডেকে তোমাদের ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নাও। ও সারথী, সারথী সারথী বলে রাজা ডাকে ঘরে গান, সারথী দিয়েছে ওরে পার্বতী ঘোড়া সারথী
মতো করে রথ সাজিয়ে নিয়ে এসেছো। এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথি আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে। আর কথা হতে রথ সারথি করিল গো মন সারথি